হ্যালো ফ্রেন্ডস, এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই। তো ব্রেকফাস্ট করে অনেকক্ষণ একটুখানি শুয়েছিলাম, মানে ক্লান্তি লাগছিল। সবাই বেরিয়ে গেছে, আমাদেরও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। তো তারপরে একটু শুয়ে তারপরে ভাবলাম চলো বাকি রান্নাটা করে নিই। তো দেখো ওইদিকে ডিম বসিয়েছি। ডিমের একটা আজকে রেসিপি করব, ভাবছি ডিম পোস্ত বানাবো। আমার পুত্রমশাই ভীষণ ভালোবাসে পোস্তর আইটেম খেতে আর কি। তো ভাবলাম যে ডিম পোস্ত করি। আর এইদিকে দেখো চা বানাচ্ছে একটু, মা বেটা একটু চা খাবো, চা বা কফি এই সময়টা আমি আর বাবান খাই। তো আজকে বলছে মা দাও আমি বানাই। ও পড়ছিল, তো পড়তে পড়তে একটুখানি উঠেছে, বলছে ভালো লাগছে না, একটুখানি উঠি আবার বসবো। তো এই দেখো চা বানাচ্ছে আমার ছেলে, মাকে খাওয়াবে বলে। তো চলো চাটা বানাক আর কেমন টেস্ট হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো চা ছেলের হাতের বানানো। তো খেয়ে দেখি চলো। এটাই অনেকটা ভালোবাসার ছোঁয়া আছে, ভালো হলেও ভালো, আর যদি ভালো না হয় তাও ভালো। তবে দেখে মনে হচ্ছে চাটা খুব সুন্দর হয়েছে, আবার এলাচও দিয়েছে। আহ, গরম গরম চা খেতে দারুণ হয়েছে। তো তোমরা যারা যারা বাবানের হাতে চা খেতে চাও তো আমার বাড়িতে ঘুরতে এসো, বাবান চা করে খাওয়াবে। সত্যি খুব ভালো চা করে, ও লিকার চাটা খুবই ভালো করে, আর দুধ চাটা মাঝে মাঝে করে। তো আজকে করেছে, খুব ভালো হয়েছে। তো জানো তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? এখন ঘড়ির কাঁটায় কিন্তু 1টা বাজে, আর আমি চা খাচ্ছি। ওই শীতের সকাল বলে না, ছোট দিনের বেলা তো কোথাতেই সময় চলে যায়। তো আমার একটু রান্না বাকি আছে, ওই যে বললাম ডিম পোস্ত। তো চলো চাটা খেয়ে এনার্জিটা নিয়ে ডিম পোস্তটা বানাবো। তোমরা সবাই কি করছো জানিও। চলো টাটা।